যিনি গান রচনা করেন, যিনি গান সুর করেন, তিনি কিন্তু মাথায় রাখে হয় এটা কোনালকে দিয়ে গাওয়াবো। হয়তো ওই পর্যন্ত কোনাল জানেনই না হয়তো কোন মিউজিক ডিরেক্টর তাকে নিয়ে ভাবছে। ঠিক তেমনি অভিনয় যারা করছেন, যারা নাচ করছেন, যারা বিভিন্ন মানে সৃষ্টিশীল কাজের সাথে যারা যুক্ত, এটা আসলে আমরা যারা সৃষ্টি করি তাদের কল্পনাটা আসলে আগে আসে। আমরা তাদের নিয়ে ভাবতে থাকি, তাদের কল্পনায় আনি। একটা সময় হয়তো তাদের সময় চাই আমরা। আমি মাকে প্রথম যখন অরেঞ্জ কালার সালোয়ার কামিজ পরিয়েছিলাম, শর্মিলিমা শাড়ি পরেছিলেন, উনি সালোয়ার কামিজ পরেছিলেন, ওই কিন্তু শুরু, তাই না মা? ওই যে একটা ভাবনা মানুষকে দেয়া যে একজন দিলারা জামানকে আমরা সবসময় সাদা শাড়ি, বিস্কিট, বেইজ কালার না, একজন মানুষ, ওটা আমাদের বসন্তের ফটোশ্যুট ছিল। আমি আসলে দেখেছিলাম যে মানুষের বয়স হয় ঠিকই, সংখ্যাটা যায় ঠিকই, কিন্তু তার মনের বসন্ত কিন্তু ওরকমই থাকে। আসলে ওরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করেছিলাম। মাকে আমি যখন বললাম মা আমি এরকম সালোয়ার কামিজ পরাবো, মা রাজি হলেন, কারণ একজন শিল্পী। হ্যাঁ, উনি আমাকে সাপোর্ট দিয়েছেন বলে হয়তো আমি ওরকম একটা আমার কল্পনা শক্তিকে আমি বাস্তবে রূপান্তর করতে পেরেছিলাম। ঠিক তেমনি আগামীতেও আসলে আমি কল্পনাটা করব আসলে, কারণ ওনারা হচ্ছেন কাদা মাটির মতো, ওনাদেরকে নানান সময় নানান শেপ দিই আমরা আসলে, যেটা হয়তো পরবর্তীতে গিয়ে সাধারণ দর্শক, সাধারণ শ্রোতা এরা হয়তো শুনতে পান, দেখতে পান। তো সেক্ষেত্রে এরপরে মাকে আমি কীভাবে সাজাবো এই ভাবনাটুকু আমারই থাক, নতুন কিছু নিয়ে আমরা আসবো, তাই না? থ্যাংক ইউ।